গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, বেল আইকনটা প্রেস করে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর ধরতে হবে না, আমি দেখেছি অনেকটাই বড়। হ্যাঁ, ভালো আছে, সুন্দর আছে। ওইখানেই রেখে দাও, আমি পরে নিয়ে যাবো। স্নান করিনি তো, ওর জন্য এখন আর ধরবো না। আজকে 20 ডিসেম্বর, আমরা গিয়ে সৎসঙ্গে যাব, আমি আর শান। তার জন্য সকালবেলা স্নান টান করে আমি মিষ্টি নিতে চলে এসেছি। আর মালা তো সকালবেলা এসে গেছে। আজকে স্বস্তি জাগরির অনুষ্ঠান আমাদের মন্দিরে। সকালবেলা আমাদের সমিতি করে, ওরা ফুলের ব্যবসা করে। ফুলের ব্যবসা মানে ওরা মালা টালা গাঁথে, এই যে বিয়ে বাড়ির মালা। তো এই যে দেখো, এই ঠাকুরের জন্য আমি এই মালাটা কালকে রাত্রেবেলা অর্ডার দিয়েছিলাম। আজকে যেহেতু ঠাকুরের উৎসব, সেহেতু এই মালাটা নিয়ে যাবো। অনেক বড় মালা, বাবা কত বড়, অনেকটাই বড়। আর রজনীগন্ধার না বেশ বেশ গন্ধ বেরোচ্ছে। ওটা নিচে রাখো, নিচে রেখে ইয়ে করো। এই মালাটা নিয়ে যাব। আর সকালবেলা স্নান করে এসে তুমি তো স্নান করলে। সকালে আমি স্নান করেছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর মিষ্টি নিয়ে এসেছি, রসগোল্লা ঠাকুরের প্রিয়। তো রসগোল্লাটা নিয়ে যাব। মন্দিরে যাচ্ছি এখন। তো চলো মন্দিরে গিয়ে আর দেখা হচ্ছে। আরে আজকে এই শাড়িটা পরলাম, ভালো লাগছে না? চলো একটা ফটো তুল। ভালো লাগছে না? হয়ে গেছে। হ্যাঁ, ও প্রত্যেকবার তো নিচে সাজায়। আচ্ছা, মালাটা কখন পরাবা? মালাটা পরে পরাবে বললো। আর বড় মার পরে আমি দেখলাম বড় মাকে পরিয়েছে, যেহেতু লাল গোলাপ দেওয়া আছে, ওর জন্য বড় মার লাল পছন্দ, তার জন্য লাল গোলাপ দিয়ে বড় মাকেই পরাবে মালাটা। আর গিয়ে আমাকে আসার সাথে সাথে একটা আই কার্ড ধরিয়ে দিল। আই কার্ডটা গিয়ে মানে যারা ওখানকার মন্দিরের, তারা গিয়ে একটা আই কার্ডের মতো পড়বে সবাই। তো যাই হোক, আমি পড়ে তারপরে যে ভলেন্টিয়ার বলে, তো সেই মতো। তো এই যে মোটামুটি সবাই আসা শুরু করেছে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর দেখো, ঠাকুরের এবারে ওপরেই সাজিয়েছে, প্রত্যেকবার নিচে সাজায়, তো এবারে ওপরে সাজিয়েছে। তো ঠাকুর এমনিই সুন্দর, আর সেজে আরোই সুন্দর লাগছে। সব মানে মনে হচ্ছে দেওঘরের ঠাকুর আমাদের এখানেই চাঁদপাড়াতেই মানে অবস্থিত, এরকম লাগছে। ঠাকুর মনে হয় স্বয়ং নিজেই উপস্থিত এখানে। আর এই দেখো, সব পজিশনে বেরাবে, তার জন্য এই যে সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আর শানকে বললাম লুচিটা খেয়ে যা, লুচি আর তরকারি দিচ্ছিল। তো শান এসে খেলো, শানকে ফোন করলাম, লুচি আর তরকারি ও খেলো। আর আমি একটু পরে খাবো, কারণ কি আমি এখন পজিশনে বেরাবো তারপরে। তো এই যে ঠাকুরকে সব নিয়ে, মানে বড় মা, বড়দা আর আমাদের গুরুদেব, ওনাকে নিয়ে আমরা সবাই বেরিয়েছি। এই দেখো ঠাকুর। তো আমি বেশিক্ষণ যেতে পারিনি, আমি বাস স্ট্যান্ডের ওই খানিকটা পর্যন্ত গেছিলাম, দিয়ে তারপরে চলে এসেছি। আমার পাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে।
স্নান টান করে এসছে, ঠাকুরের কাছে যে প্রণাম করছে ভিতরে, প্রণাম টনাম করে এবারে আমরা আমি আর শান যাবো খিচুড়ি খেতে। ওই মাঠে ওখানে খিচুড়ি হচ্ছে, তো ওইখানে যাব। আর দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা সত্যিকারের। কালকে আমরা যখন সবজি কাটতে গেছিলাম তখনই ওই সাজানোর লোকগুলো এসছিল সাজাতে। আর এই যে মেলা বসেছে, ছোটোখাটো মেলার মতো, যেখানে লোকের ভিড় সেখানে তো মেলা জমবেই। তো যাই হোক, আমি মেলা থেকে কিছুই কিনিনি, কি আর কিনবো। তো এই দেখো খাওয়ার, এই যে এখানে রান্না হচ্ছে, আর এই যে আমাদের পুরো মিলন সংঘ মাঠটা, এই মাঠ জুড়ে সমস্ত লোক খাচ্ছে। হ্যাঁ, পুরো মাঠটা জুড়ে খাওয়া হচ্ছে। আর এত পরিমাণে ভিড় হয়েছে এবারে, মানে অস্বাভাবিক ভিড় যাকে বলে, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এই যে সবাই থালা নিয়ে বসে রয়েছে। আর এতটাই গরম লাগছে রোদের মধ্যে বেশি, মানে কি বলবো, শীতের রোদ বিশাল লাগছে গায়েতে, মনে হচ্ছে গাটা জ্বলে পুড়ে যাচ্ছে। তো আমি আর শান এক জায়গায় বসেছি, তো শান তো অল্প একটু খেয়ে চলে গেল, আর আমি একটু বসে ভিডিও করছিলাম। আর দেখেছো কত পরিমাণে লোক, প্রচুর লোক, প্রচুর। আমাদেরটা আনা হয়নি, পরে আনবো বিকালের দিকে। তো বাড়ি চলে এসেছি, শান তো আগেই চলে এসছে খেয়ে দে। খোল গেটটা, পুরো খোল। খেয়ে দে আগে চলে এসছে, আর আমি চলে আসলাম। এবারে শাড়ি জামা কাপড় ছেড়ে একটু শয়নে যাব, নিদ্রায় যাব, বুঝলে। চলো এখন রাখি। কি রোদ, বাপরে বাপ, প্রচন্ড পরিমাণে রোদ, বসাই যাচ্ছিল না, এত রোদের তাপ। শীতের রোদ তাই কি, প্রচুর রোদের তাপ। তো এখন হয়ে গেছে রাত তোমার 7টা 5, ঠিক আছে। এখন চাটা খেলাম, খেয়ে দিয়ে বসে রয়েছি। আর ভাবছি যে এত লোক কোথা থেকে আসে, মানে পুরো মাঠ জুড়ে লোকে লোকারণ্য, এত পরিমাণে লোক হয়েছে। আর স্বস্তি জাগরির অনুষ্ঠানটা এই প্রত্যেক পৌষ মাসে সব জায়গায় প্রায় হতে থাকে। আমাদের চাঁদপাড়া এবারেও হয়েছে, মানে অনেক দিন ধরেই হয়। আমি তো দীক্ষা নিয়েছি 5-6 বছর হলো, 5-6 বছর হয়েছে। তারপর থেকে আমি ওই মন্দিরে মোটামুটি যাতায়াত করি। তো যাই হোক, স্বস্তি জাগরির অনুষ্ঠানটা বেশ সারাদিনে ভালোই কাটলো, ভালোই আনন্দ করলাম ঠাকুরের কাজ করতে পেরে। খুব নিজেকে একটা ভালো মনে হলো, মানে এই সমস্ত ঠাকুরের কাজ করলে না নিজেকে পবিত্র মনে হয়। সবসময় ঠাকুরের নাম ধ্যান করলে নিজেকে, মানে কি বলবো আর কি, নিজেকে বেশ ভালো লাগে, নিজের ভালো লাগে, এই আর কি। তো চলো এখন রাখি, পরে আবার কথা বলবো। শান পড়ছে, কালকে হিস্ট্রি এক্সাম আছে, ওর পাশে গিয়ে একটু বসি, বসে দেখি কি করে। কি হলো, ওরম করছিস কেন? ঝাঁজ উঠে গেছে মাথায়? হ্যাঁ, ঠান্ডার মধ্যে অবস্থাটা দেখো, হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে বসে রয়েছে, ওর নাকি গরম লাগছে। কি পাগল ছেলে বাবা, দুনিয়ার মাথা মোটা। খিচুড়ি খেয়ে গরম লেগে গেছে। এখন যা জিনিস খাই তাই গরম লাগে, গরম লাগে, দেহ উত্তপ্ত হয়ে গেছে। যা স্নান করে আয়, ঠান্ডা চলে বাইরের থেকে। যাবি? হ্যাঁ, গিজারে? তাহলে ট্যাঙ্কির জলে স্নান করবি? তাহলে আর দেখতে হবে না, পরীক্ষা যে কটা আছে সে কটা আর দিতে হবে না। একটাই তো পরীক্ষা, হ্যাঁ একটাই তো পরীক্ষা বাকি। কি একটা পরীক্ষা? কালকে হিস্ট্রি, আর পরশু দিন কি? তবে শেষ? কবে শেষ? শুক্রবার? 22 তারিখে শেষ। শুক্রবারে তো শেষ। ও, কালকে বৃহস্পতিবার তো। কি অবস্থা ভগবান, গরম লাগছে ভগবান, এই সমস্ত ছেলে পেলে মানুষ। আমি কি নরকে যাবো, আর এত গরম। গরু ছাগল নরকে যাবে না, শুধু ফাও আও ফাও কথা। চকর। হ্যাঁ, এইবারে জানো তো বন্ধুরা, এত পরিমাণে ভিড় হয়েছে ওখানে। হ্যাঁ, তোমার হচ্ছে খিচুড়ি লাস্টে কম পড়েছিল, লাস্টে আবার আর এক কড়াই খিচুড়ি বসিয়েছে সন্ধ্যার সময়। আর অনেক দূর দূর থেকে লোক আসে, প্রায় বনগাঁ, হাবড়া, গাইঘাটা, অশোকনগর, অনেক দূর দূর থেকে লোক আসে। তো বেশি হয়েছে খিচুড়ি, হচ্ছে খেয়েছে
আর বেশি ক্যানে চলে গেছে। ক্যান মানে যারা ঘটি বাটি যা আছে সব বাড়ি শুদ্ধ সবাই নিয়ে এসে ক্যানের মধ্যে বেশি চলে গেছে। তো এইবারের মতো কোনোবারই এরকম ঠাকুরের এরকম ইসে হয়নি। তো এইবারেই যে দেখলাম যে এরকম অবস্থা। হুম। আর কি বলতো, ক্যানেও মানুষ নিয়ে যায়, খাবে ঠিক আছে ক্যানে নিয়ে যাবে বাড়ির লোকেদের জন্য, যারা আসতে পারে না ঠিক আছে নিয়ে যাক, কিন্তু মানুষ একটা লিমিট থাকে নিয়ে যাওয়ার মতো, আনলিমিটেড নিয়ে যাচ্ছে, এক একজন 3-4টে করে ক্যান নিয়ে আসছে, তাই বললে হয়? তো এটা তো অনুষ্ঠান না ঠাকুরের। হাসছিস কেন? হ্যাঁ, একটা অনুষ্ঠানে কোনো লজ্জা সরম নেই যে 3-4টে করে ক্যান নিয়ে তার মধ্যে করে নিয়ে যায়? তো এই হচ্ছে কি অবস্থা, কি বলবো মানুষকে, বলার কিছু নেই। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হোক। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আজকে সকাল থেকে অনেক খাটনি হয়ে গেছে। এক তো অনেক সকালে উঠেছি, তারপরে কতবার যে হাঁটাহাঁটি করেছি তার ঠিক নেই। আর এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক আছে, আর ভিডিওটা বড় করব না, কিছু দেখানোর মতো নেই। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মধ্যে রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা।